হোসেনের একটা বাস্তবসম্মত কথা হোসেনের লগে আমি শেয়ার করলাম। কথাটা হচ্ছে এমন, আমি যখন হোসেনের মতো ছোট ছিলাম তখন আমাদের এলাকায় নতুন অবদার লাইন আসছে, যেটা আপনারা কারেন্ট বলেন বা বিদ্যুৎ বলেন। অবদার লাইন আসছে, তখন সিলভারের তার দিয়া ফেঁচায় গোছায় মানুষে খালি লাইন জ্বালাইতো। আর তখনই এই অবদার লাইনটা আসার পরই আপনার হ্যাটারসি মেশিন হয়েছে। আমাদের দেশে হ্যাটারসি মেশিন হয়েছে সর্বপ্রথম। তো মাস ভরা এই হ্যাটারসি মেশিন চালাইয়া গোপাল দি দেখতাম গিয়া বিল দিত গেলে যে অফিসে বিল দিত ওইখানে একজন দালাল আছিল। দালাল যারটা যায় যে মিলে করতে পারছে দালালি, ঠিক না হোসেন? হ্যাঁ। দালালিটা ছিল এমন, আপনার যে হ্যাটারসি মেশিন চালাইতেন এই মেশিনে বিদ্যুতের বিল মাসকা একটা থাউগা বিল করতো 10,000 5,000 এমনের মেশিন বুঝা একটা বিল করে দিত। তখন এই অফিসে গিয়া বিল দেওয়ার সময় আরেকজনের সুপারিশকারী গিয়া আপনার 5,000 টাকা বিলের মধ্যে 1,000 টাকা ঘুষ দিত। ঘুষ দিয়ে বিলটা 3,000 করতো। তো মাঝখানে 1,000 টাকা গ্রাহকের সাশ্রয় হইতো, ঠিক না হোসেন? হ্যাঁ। এই 1,000 টাকা সাশ্রয় করতে গিয়া কোম্পানিরে 2,000 টাকা হোগামাইরা কোম্পানির কর্মচারীরে 1,000 টাকা ঘুষ দিছে, কোম্পানিরে 2,000 টাকা হোগা মারছে। এই 2,000 টাকা হোগা মাইরা তো এমনের সবাই একই অবস্থা করত। করার পর এক সময় দেখা গেছে এই ডেসা কোম্পানি বা অবদা কোম্পানি তারা আর বিদ্যুৎ দেশ দিয়া বছরে দেখা গেছে 50 কোটি 100 কোটি 200 কোটি টাকা লস করত। তখন তারা বাধ্যতামূলক এই পল্লী বিদ্যুতের কাছে লাইনটা হ্যান্ড ওভার করছে। এখন পল্লী বিদ্যুৎ আইয়া আমাদেরকে কি করছে, এই পোস্টপেডের তেনে প্রিপেডে আনছে। পল্লী বিদ্যুৎ আইয়াও মাঝখানে প্রথম অবস্থায় আমগরে এই বিল সিস্টেম একটা মিটার দিছে। তখন 1 মাস বিদ্যুৎ খরচ করিয়া আমরা বিল দিতে তালবাহানা করি, 2 মাস পরেও তালবাহানা, 3 মাস পরেও তালবাহানা। এই মুহূর্তে দেখা গেছে কিছু কিছু মানুষের 6 মাসের 9 মাসের 1 বছরের বিলও বাকি আছে, ঠিক না হোসেন? হ্যাঁ। তা 1 বছরের বিল যদি বাকি থাকে তাহলে অফিস কি করে চলে? তখন বাধ্যতামূলক এই পল্লী বিদ্যুৎ আবারও প্রিপেড মিটার দিছে। প্রিপেড মিটার দিয়া এখন আগে মিটারও টাকা বড়, তাদের ইচ্ছা মতো টাকা কাটার পরে আপনি যা আপনার চাহিদা অনুযায়ী আপনার টাকা পাচ্ছেন না। আপনার যা খরচ হওয়ার কথা ছিল তার চেয়ে 2 গুণ 3 গুণ বেশি এখন বর্তমান খরচ হয়। আবার এর মধ্যে কি লাগাইছে, একটা সার্ভিস চার্জ লাগাইছে, একটা ডিমান্ড চার্জ লাগাইছে, হ্যাঁ, মিটার ভাড়া লাগাইছে। আমি জামানত খরচ দিয়া মিটার আনছি, আমার এটার মিটার ভাড়া হইব কেন? আপনার বিদ্যুতের খুঁটি আমার জমিতে গাড়ছেন, আপনার খুঁটির যদি ভাড়া না দেয় তাহলে আপনি সার্ভিস চার্জ, বিভিন্ন চার্জ এই ধরনের কেন নেবেন? তার মানে আমি আমার কথা থেকে এটাই বোঝাইতে চাইছি যে আমরা বাঙালি কতটা নির্বোধ। আমরা সবসময় নিজের ক্ষতি নিজেরাই করি। যদি আমার এই কথা থেকে কেউ কিছু বুঝতে পারেন এবং কথাগুলো কারো কাছে ভালো লাগে, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাইবেন।